বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম আমার নবীর প্রতি। দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। আজকের আলোচনা লালন সাইজির দুটি গানকে নিয়ে। লালন সাইজি একটি গানে বলেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। লালন সাইজি আরেকটি গানে বলেছে, অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। আমি দুটো গানের অল্প আংশিক আপনাদের কাছে আমি বললাম। হয়তো এই গান সম্পর্কে যারা জানেন তারা হয়তো পুরোপুরি বুঝতে পারেন। যাই হোক, যে কোনো কবি, যে কোনো সাধক, যে কোনো লেখক যদি কোনো কবিতা এবং গান এবং যে কোনো ছন্দ একটি খাতার উপর লিখে কবি মার্কেটে ছেড়ে দিচ্ছে, কিন্তু ফার্স্টে এবং লাস্টে এবং মধ্যে যদি কোনো অংশ কোনো এই মানুষের জ্ঞানে ধরা খায়া যায়, তাহলে কিন্তু দেখা যায় ওই কবিতাটা পুরোপুরি বানচাল হয়ে যায় এবং বাতিল হয়ে যায়। তো যাই হোক, এখানে লালন সাইজি বলেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। এখানে শুধু চাঁদের কথা বলেছে। এখানে চাঁদের যে চাঁদ একটা শব্দ, চাঁদের একটা আকার আছে, সুরত আছে। সেই আকার এবং সুরত যদি এই মানুষের কাছে যদি ওপেন বাস্তব খাড়া করা যায়, তাহলে এই চাঁদের একটি রূপ দেখা যায়, এই মায়ের জাতি। তাহলে মায়ের জাতি যদি এই চাঁদ মূল সত্য হয়, তাহলে আপনারা বিচার করেন যে একটি নারী কি আর একটা নারীর সাথে যৌন মিলন হয়? কখনই এক নারী আর এক নারীর সাথে কোনো মিলন হয় না। তাহলে লালন সাইজি এখানে বলে গেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। এখানে যদি মানব তত্ত্ব হয়, দেহ তত্ত্ব হয়, তাহলে এখানে আসে এই কথাটাই যে সূর্যের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। এটা এই পৃথিবীটা আল্লাহ পাকের খেলা, এই নারী ও পুরুষ এবং আদম হাওয়া এবং নবী এবং আল্লাহ পাক দিয়ে শুরু এবং এই খেলা খেলছে। তাহলে নারী ও পুরুষ দিয়ে যদি এই সারা পৃথিবী খেলা খেলে থাকে, তাহলে এই গানটা লালন সাইজি কিভাবে রচনা করলেন যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। আচ্ছা, যাই হোক, এটা জ্ঞানীরা হয়তো বিচার করবে। আরেকটি কথা লালন সাইজি বলেছে, অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। অমাবস্যা কি বোঝাইছে? যেখানে মাতৃগর্ভে একটি শিশু যখন সেই মায়ের ভবাণ্ডে থাকে, সেখানে অন্ধকার, অমাবস্যা একটা অন্ধকার। সেখানে যে সন্তানটা থাকে, সেখানে চতুর্দিকেই তার পানি এবং লালিসা, তারই উপরে সেই সন্তানটা কিন্তু ভাসে। এখানে ওই শিশুটাকে সেই আহাদ থেকে যে আহম্মদন ওই শিশুটাকে পূর্ণ নবুয়ত দিয়ে তাকে পূর্ণ করা হয় সেই মাতৃ গর্ভে।
মাতৃগর্ভে ওই শিশুটাকে যত নবুয়ত সত্য আছে, যত নুরিতন সত্য আছে, সকল সত্য মাতৃগর্ভে তাকে পূর্ণ করা হয়। এবার আমাবস্যা পূর্ণিমা হয়, অর্থাৎ ওই জায়গা কিন্তু পূর্ণিমা হয়। মহাযোগ অর্থাৎ ওই যে মহাযোগ, সকল নবুয়ত মানে একটা পূর্ণ মহাযোগ হয়, তখন দিনে উদয়, অর্থাৎ মা আমাকে আপনাকে এই পৃথিবীর জমিন দিন, এই দিনে রাজ্যে প্রকাশ করে দেয়। তাহলে মহাযোগ সেই দিনে উদয়। আমরা এখন বর্তমান দিনের কুলে আছি, আমরা রাতের কুল পার্ক হয়ে এখন আমরা দিনের কুলে আছি। লালন সাঁইজি সেই গানটার মধ্যে কি বোঝাতে চাইছে, তবে আমি লালন সাঁইজি আমি হেউ করছি না, আমি ছোট করছি না। তিনি একজন ভাবক, একজন কবি, একজন জ্ঞানী ছিল। এটা আমার মুর্শিদ পিতাও বলেছে, আমিও তার এই স্বীকৃতি জানাই। তিনি একজন ভাবক, একজন কবি ছিল, কিন্তু তার এত সাধনা কষ্ট তার সার্থক হলো না, সে প্রত্যেকটা গানের মধ্যেই তিনি প্রকাশ করে গেছেন। তাই ওনার মধ্যেও সেই আল্লাহ পাকের যে দেওয়া সেই আদম নূর ছিল, কিন্তু এই আদম নূর কখনই তিনি ঘোষণা দেয় নাই এবং বলে যায় নাই যে আমি আদম নূর অর্জনকারী। যে নূরকে নিয়ে সকল নবুয়ত এবং সকল নুরিতন জীবিত থাকে, আর যে নূর অর্জন করলে সে আল্লাহর জ্ঞানের জ্ঞানী হয়। এই জ্ঞানকে ধারক বাহক হিসাবে এই আদম নূর, এই আদম নূর সকল সত্য জানে। তাই আমার প্রাণপ্রিয় মুর্শিদ তিনি এই পৃথিবীর থেকে একজন মানব হয়ে এই আদম নূরকে অর্জন করেছে। তিনি তার দাবি ছিল, প্রথমে আমি নূরে বিলায়েত, তার কিছুদিন পর তিনি দাবি করলেন আমি সেই আদম নূর, আমি সেই আদম, আমি সেই আল্লাহ পাকের ফুৎকারী আত্মা। এই বিশ্বে মানবের হেদায়েত দান করার জন্য আল্লাহ পাক তাকে প্রেরণ করিয়াছিলেন। তাই আমরা সেই আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি, আমরা তার কাছ থেকে ঈমান এনেছি। তবে লালন সাঁইজির ভক্তরা এখনো দেখা যায় তারা অনেক চেষ্টা করছে, ধর্ম খুঁজতেছে এই আল্লাহ পাকের জাতে যাওয়ার জন্য। দেখেন আপনারা, এই আদম নূর অর্জন করা ব্যক্তি কে আছে? আর যেহেতু সেই সূরা বাকারার মধ্যে এই আদমকে নিয়ে আল্লাহ পাক কথা বলেছে, আপনারা দেখেন আদম নূরের সন্তানদের কাছ থেকে যদি হিদায়াত নেন, তাহলে অবশ্যই সেই আল্লাহ পাকের তত্ত্ব এবং আদম নূরের তত্ত্ব আপনারাও জানতে পারবেন। যেহেতু ইউটিউবের মাঝে বক্তব্য দিয়ে থাকি, হয়তো বক্তব্যটা বড় করা যাচ্ছে না, আমার রব যদি, আমার মালিক যদি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসার তৌফিক রাখে, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানে আমি সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।